Hello students, welcome to TCS Mantra. তো TPSC has released notification for SI exercise. তো সেটা নিয়েই কিন্তু আজকের আমাদের এই ভিডিওটা। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। তো TPSC 39টা টোটাল পোস্টের জন্য সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ, ঠিক আছে, 39টা টোটাল পোস্ট এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের জন্য পোস্টটা কিন্তু হবে গ্রুপ সি নন গ্যাজেটেড এবং পে স্কেল হবে 5700 থেকে 24,000 টাকা পর্যন্ত এবং গ্রেড পে হবে কত 4,200। তো তোমাদের টোটাল স্যালারি কিন্তু এখানে হয়ে যাবে অ্যাবাউট 35,000 বা তার থেকে কিছু বেশি হতে পারে। ঠিক আছে, তো স্টার্টিং থেকেই কিন্তু মোটামুটি 35,000 স্যালারি তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তারপর চলে আসি আমরা ভ্যাকেন্সির দিকে। তো টোটাল 39টা ভ্যাকেন্সির মধ্যে 20টা পোস্ট থাকবে ইউআর এর জন্য, 6টা পোস্ট থাকবে এসসি এবং 13টা পোস্ট থাকবে এসটির জন্য। ঠিক আছে, তো দেখো এই 20টা ইউআর পোস্টের মধ্যে 7টা পোস্ট থাকবে রিজার্ভ ফর ওমেন ক্যাটাগরি, তারপর 2টো পোস্ট থাকবে এসসি ওমেনদের জন্য এবং 5টা পোস্ট থাকবে এসটি ওমেনদের জন্য। ঠিক আছে, তো টোটাল 14টা পোস্ট থাকবে তোমার ওমেন ক্যাটাগরিতে। ঠিক আছে, তো চলো নেক্সট দেখি হোয়াট আর দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশনস রিকোয়ার্ড ফর দিস জব। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলোর মধ্যে দেখো কি আছে। ফার্স্ট অফ অল হতে হবে তোমাকে সায়েন্স গ্রাজুয়েট হতে হবে, ডেফিনেটলি সায়েন্স গ্রাজুয়েট হতে হবে এবং যারা ইঞ্জিনিয়ারিং করেছো বিই বা বিটেক তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে বেঙ্গলি অথবা ককবরক, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি তোমরা জানো দেন ইউ আর এলিজিবল। ঠিক আছে, দেখো এজ হচ্ছে 40 ইয়ার্স পর্যন্ত এবং এসসি এসটির জন্য কিন্তু 5 ইয়ার্সের রিল্যাক্সেশন থাকবে। ঠিক আছে, তারপর দেখো তোমাদের কাছে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা থাকতে লাগবে, পিআরটিসি যদি কারো না থেকে থাকে তো তোমরা কিন্তু পিআরটিসির জন্য অ্যাপ্লাই করে নাও। ঠিক আছে, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 14/4/2025, 14/4/2025 পর্যন্ত, তার আগে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে নিতে লাগবে। তারপর দেখো সিলেকশন প্রসেসটা কিরকমের হবে। দেয়ার উইল বি রিটেন এক্সামিনেশন অফ 130 মার্কস, 130 মার্কসের জন্য কিন্তু রিটেন এক্সামিনেশনটা হবে এবং তার সিলেবাস কি আছে আমরা আলোচনা করছি একটু পরেই। আর হবে 20 মার্কসের একটা ইন্টারভিউ টেস্ট বা পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, তো পার্সোনালিটি টেস্ট যেটা থাকবে সেটাও কিন্তু ডেফিনেটলি তোমাদের অ্যাটেন্ড করতে লাগবে, বিকজ তোমরা যদি এটা অ্যাটেন্ড না করো ইন দ্যাট কেস ইউর ক্যান্ডিডেটস উইল বি রিফিউজড অর রিজেক্টেড। ঠিক আছে, দেখো ইন্টারভিউতে এখানে পরীক্ষা কিন্তু একটা পরীক্ষাই হচ্ছে, প্রিলিমস এবং মেন্স, মানে দুটো একসাথেই পরীক্ষাটা হচ্ছে 130 মার্কসের। সেই পরীক্ষাতে তোমাদের দেখো নাম্বার অফ পোস্ট যদি 3 এর বেশি থাকে ইন দ্যাট কেস 3 টাইমস নাম্বার অফ ভ্যাকেন্সি, মানে 3 টাইমস ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। কথাটা মানে হচ্ছে যেখানে যেহেতু আমাদের 39টা পোস্ট আছে তার মানে হচ্ছে ইন্টারভিউর জন্য 117 মানে 117 জনকে ডাকা হবে, প্রথম 117 জন না কিন্তু। ঠিক আছে, বিকজ প্রথম 117 জন না কেন, বিকজ দেয়ার আর রিজার্ভেশন, হ্যাঁ, এসসি এসটির জন্য রিজার্ভেশন, তারপর হচ্ছে ওমেন রিজার্ভেশন, হ্যাঁ, পিএইচ রিজার্ভেশন বা এই ধরনের রিজার্ভেশনগুলোর জন্য রিজার্ভেশনগুলো মাথায় রেখে তারপর কিন্তু এই মানে প্রসিডিউরটা ফলো করা হবে। ঠিক আছে, তো নেক্সট দেখো অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে লাগবে, যেটা তোমরা টিপিএসসি ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, 21/3/2025 থেকে শুরু হয়ে গেছে এবং 14/4/2025 পর্যন্ত কিন্তু অনলাইন পোর্টাল খোলা থাকবে। এই সময়ের মধ্যে তোমাদের অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিতে লাগবে। যদি ভুল করে হোক বা যে কোনো কারণে হোক তোমরা যদি দুবার একের অধিক তোমরা যদি ফর্ম ফিল আপ করে থাকো তো লেটেস্ট যে ফর্মটা তোমরা ফিল আপ করেছো সেটাই কিন্তু কনসিডার করা হবে, আগের যেগুলো ফিল আপ করেছিল সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো কি কি সার্টিফিকেট তোমার কাছে থাকতে লাগবে। যদিও ফর্ম ফিল আপ করার সময় সার্টিফিকেটগুলো শো করতে লাগে না, বাস তোমার কাছে মানে জিনিসগুলো থাকতে লাগবে। দেখো বার্থ সার্টিফিকেট থাকতে লাগবে, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, অথবা মানে এজ প্রুফ হিসাবে তোমাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। মাধ্যমিকের অনওয়ার্ড যতগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট তোমার আছে সবগুলো কিন্তু তোমাকে প্রডিউস করতে লাগবে। তারপর হচ্ছে এসসি এসটি সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো তোমাদের যদি তোমরা এসসি এসটি ক্যাটাগরিতে আসো দেন এই সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু প্রডিউস করতে লাগবে। পিআরটিসি থাকতে লাগবে, আগেই বলেছিলাম। দেখো ফর্ম ফিল আপ যদি ইনকমপ্লিট থাকে বা কোনো ধরনের যদি ভুল তোমরা
ফর্ম ফিল আপ করে থাকো, ইন দ্যাট কেস কিন্তু টিপিএসসি চাইলে তোমাদের ক্যান্ডিডেটটা রিজেক্ট করতে পারে। তো ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই জিনিসগুলো কিন্তু মানে মাথায় রেখে তারপর ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, যেন কোথাও ভুলভ্রান্তি না থাকে। দেখো রিক্রুটমেন্ট ফিটা কিরকম হবে, জেনারেলদের জন্য 200 এবং এসসি এসটির জন্য 150 টাকা, ঠিক আছে। এসসি এসটি ওবিসি বা ওবিসি তো নেই, বিপিএল কার্ড, তো এইগুলোর জন্য এদের এই ক্যাটাগরিগুলোর জন্য 150 টাকা এবং জেনারেল ক্যাটাগরির জন্য 200 টাকা কিন্তু রিক্রুটমেন্ট ফি থাকবে, ঠিক আছে। দেখো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকলে ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড। এখানে কতগুলো রুলস দেওয়া আছে, যে রুলসগুলো পরীক্ষার জন্য পরীক্ষার দিন কি কি জিনিস তোমাকে ফলো করতে লাগবে সেইগুলো তোমরা চাইলে একটু পড়ে নাও এই জায়গাগুলো, ঠিক আছে, জায়গাগুলো একটু পড়ে নাও, তো তোমাদের ভালোই হবে, তোমাদের পড়া উচিত ওই জায়গাগুলো। দেখো পরীক্ষার 10 মিনিট আগে কিন্তু তোমার আর ঢুকতে দেওয়া হবে না এক্সামিনেশন হলে, ঠিক আছে। তো এই ধরনের কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবে। তারপর দেখো আমরা চলে আসছি সিলেবাসের মধ্যে। রিটার্ন এক্সামিনেশনে 130 মার্কস থাকে, তো এই 130 মার্কসের মধ্যে 90 মার্কস থাকে এমসিকিউ প্যাটার্নে এবং 40 মার্কস থাকবে কি কনভেনশনাল প্যাটার্নে। দেখো এমসিকিউ পোর্শনের মধ্যে কি কি আসে, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অফ 40 মার্কস, সিম্পল অ্যারিথমেটিক টেস্ট থাকবে 10 মার্কসের জন্য, জেনারেল সায়েন্স থাকবে 10 মার্কস, অ্যাপটিটিউড টেস্ট 15 মার্কস, আর জেনারেল ইংলিশ থাকবে 15 মার্কস, ঠিক আছে। মানে ম্যাথস 10 মার্কস, রিজনিং 15 মার্ক, জেনারেল ইংলিশ 15 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 40 মার্কস, আর সিম্পল জেনারেল সায়েন্স থাকবে কিন্তু 10 মার্কসের জন্য। তারপর দেখো কনভেনশনাল টাইপের মধ্যে রিপোর্ট অথবা লেটার রাইটিং একটা থাকবে, আর এসে অথবা প্যারাগ্রাফ রাইটিং থাকবে 20 মার্কসের জন্য, 20 মার্কসের জন্য, দেখো ঠিক আছে। তো এই ছিল এই টিপিএসসি এসআই এক্সাইজ পরীক্ষার টোটালটা। তো আশা করি তোমরা বুঝে চিনতে প্রিপারেশন শুরু করো, আর যদি আমাদের সাথে প্রিপারেশন শুরু করতে চাও দেন 8787491383 এই নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, থ্যাংক ইউ।